পিনাকি ভট্টাচার্যের চাপে কিছুটা সঠিক লাইনে শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু। দর্শক, পিনাকি ধরেছেন বলে, ভিডিও বানিয়েছেন বলে বিএনপি এই দুধ মুদ থুথু বিষয়ক বিশেষজ্ঞ, অজু বিশেষজ্ঞ এই দুদু বুলুকে শোকজ করেছে, চিঠি দিয়ে সতর্ক করেছে। আমরা ম্যাজিকের মতো দেখছি, ওই চিঠি পাওয়ার পর বাঘ দুদু বিড়াল হয়ে গেছে। আপনি এক সপ্তাহ আগে দুদুর একটা বক্তব্য প্রেস ক্লাবে আলোচনায় শুনবেন, ইউটিউব থেকে ডাউনলোড করে। আর এই যে চিঠি দিয়ে সতর্ক করেছে, আপনারা যে আলোচনা শুনছেন তার একদিন আগের একটা বক্তব্য শুনবেন, দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য। হঠাৎ কোনো সন্ত্রাসী বা কোনো মাস্তানের যদি মা বাবা মারা যায় বা ঘনিষ্ঠ নিকটাত্মীয় মারা যায়, কিছুক্ষণ কিন্তু সেও নরম নমনীয় থাকে, কয়েকদিন টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, একটা মৃত্যু চিন্তা থাকে, কিন্তু কয়েক সপ্তাহ পর আবার সে আগের জায়গায় যায়। তো দুদুর ক্ষেত্রে মনে হবে যে তার নিকটাত্মীয় গু মারা গেছে, এই কারণে নরম কথা বলেন, হুজুর হয়ে গেছে, মাওলানা শামসুজ্জামান দুদু হয়ে গেছে। কেন? ওই পিনাকির চাপে চিঠি খেয়ে। তো দর্শক, নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে বিএনপিতে দুইটা গ্রুপ স্পষ্ট হয়ে গেছে। এক গ্রুপের জবাব আর এক গ্রুপ দিচ্ছে। এপ্রিলে নির্বাচন কেন সম্ভব না এই বিষয়ে অত্যন্ত ভদ্র ভাষায় নরম সুরে মাওলানা শামসুজ্জামান দুদু বক্তব্য দিয়েছেন। দুদুর বক্তব্য বিএনপির আর একটা অংশ আবার খণ্ডন করছে। এটা একটু মজার আলোচনা, ইন্টারেস্টিং আলোচনা। বিএনপিতে আসলে গ্রুপ দুইটা নির্বাচন প্রশ্নে, কিন্তু ভাগ তিনটা। এই দুই গ্রুপের এক গ্রুপে আবার সাব গ্রুপ আছে। যেমন ভারতপন্থী গ্রুপটা অনর, যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এবার আর একটা গ্রুপ আবার বলছে না না, জানুয়ারিতেও হতে পারে। আর এক গ্রুপ বলছে না, জানুয়ারিতে না, একদম ডিসেম্বর, 31 ডিসেম্বরে একদিন পরে হতে পারবে না, একদিন পরে যাওয়ারও কারণে এখনো এই কথা বলছে। এক ভারতে বসে যারা ট্রেনিং নিয়েছে তারা। আর কেউ বলছে না জানুয়ারিতে হতে পারে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে পার্থক্যটা আর কি। যেহেতু আবহাওয়া গঠিত যুক্তি দিচ্ছে অনেকে, জানুয়ারি আর ডিসেম্বর আবহাওয়া তো একই। আবার কেউ কেউ বলছে যে না, এপ্রিলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির গ্রুপিং। দর্শক, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। এই সময় ঝড় তুফান, রোজা ও পরীক্ষা হয়ে থাকে, ফলে এপ্রিলে নির্বাচনের জন্য পরিবেশ থাকবে না। শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, আরো নানান কথা বলেছেন। মানে এপ্রিলে নির্বাচন কেন সম্ভব নয় তার যুক্তি দিচ্ছেন। আচ্ছা, এই যুক্তি আবার খণ্ডন করছে বিএনপির আরেকটা গ্রুপ, মারুফ কামাল খান, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তারাও তো বিএনপি। আবার মুশফিকুল ফজল আনসারীরা, তারা আবার এপ্রিলকে সমর্থন করেছেন। একটা বড় অংশ বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট তারা সমর্থন করেছে। এখন এটার জবাব মারুফ কামালের জবাবই দিই। এই যে পরীক্ষার কথা বলছে, পরীক্ষা হবে নর্মালি মে মাসে, আগামী বছর এসএসসি পরীক্ষা মে মাসে, আর নির্বাচন হবে এপ্রিলে, তাহলে সমস্যাটা কোথায়? মানে এটা একটা ভুয়া যুক্তি। এরপরে রমজানে প্রচারণার বিপক্ষেও যুক্তি অনেকে দিচ্ছে, বা এটা একটু আমি দিই, যে রোজার মাসে কিভাবে প্রচারণা। আচ্ছা, বিএনপির লোকজন রোজা রাখে, রাখলেও তাদের রোজা কি তাদেরকে ঘরে রাখে? কি মনে করেন? এরা কি আসলে রোজার প্রতি সম্মান থেকে এটা বলছে? না, এরা বলছে ভারতের পরামর্শে। আচ্ছা, এইটার জবাব কি তাহলে? রোজার মাসে নির্বাচনী প্রচারণা। দেখেন, রোজার মাসে যুদ্ধ হয়েছে, রোজার মাসে যদি বদরের যুদ্ধ হতে পারে, আরো নানান ঘটনা ঘটেছে রোজার মাসে। ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ রমজান মাসে হয়েছে, অনেক যুদ্ধ, অনেক ঘটনা রমজান মাসে হয়েছে। ইসলামের হিস্ট্রি যদি বলেন, এটা আমি একবার একটা টক শোতে দীর্ঘ আলোচনায় বলেছিলাম, আমি একেবারে দলিল ভিত্তিক দেখিয়েছিলাম, দিন তারিখ সহ। সম্ভবত ইউকে কসবা টিভিতে অনেক বড় বড় আলেম ওলামারা ছিলেন আমার সহ আলোচক হিসেবে।
সেখানে আমি দেখিয়েছিলাম যে রমজান মাসে রাজনৈতিক ঘটনা প্রবাহ ইতিহাসে কি কি ঘটেছে। গুগলে সার্চ দিবেন রমজান মাসে কি কি ঘটেছে। ইসলামের ইতিহাসে বড় পলিটিক্যাল ট্রানজিশনগুলো সব রমজান মাসে ঘটেছে। অতএব রমজান একটা পলিটিক্যাল মাসও। তো ইসলামের প্রতি এত শ্রদ্ধা, রোজার কথা যখন বলছেন এর মানে এটা তো ইসলাম রিলেটেড। আপনি ইসলামের ইতিহাস জানেন? ইসলামের রাজনীতি ঘটেছেই রোজার মাসে, সরকার পরিবর্তন, নতুন সরকার গঠন, এগুলো অনেক কিছু রমজান মাসে হয়েছে ইসলামের ইতিহাসে, বড় বড় ঘটনাগুলো। গুগলে সার্চ দিন যে রমজান মাসে ইসলামের ইতিহাসে বড় বড় রাজনৈতিক ঘটনা প্রবাহ, বা চ্যাটজিপিটিতে সার্চ দেন, দেখবেন যে কি কি আসে। এর মানে আপনি জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শারীরিক কষ্ট হবে রমজান মাসে। আর দেখেন এবার যে নির্বাচনী আচরণবিধি এটা ভিন্ন হবে। সেই দুই গ্রুপে মারামারি অথবা মনোনয়ন বাণিজ্য এগুলো চলবে না। শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় নির্বাচনী প্রচারণা চালাতে হবে। প্রচারণার বেশিরভাগই থাকবে অনলাইন ক্যাম্পেইন, আপনি ঘরে বসে সেটা করতে পারবেন। আর নির্বাচনের প্রচারণা রমজান মাসে শুরু হবে না। প্রচারণার জন্য সময় দেওয়া হবে মোটামুটি 15 থেকে 20 দিন বা 1 মাস। 1 মাস সেটা আর রমজান তো সম্ভবত মার্চের মাঝামাঝির মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। অতএব রমজানের জাস্ট কিছু কাজ, যেমন মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, অথবা প্রত্যাহারের সময়সীমা বা এই টাইপের কিছু কাজ রমজানে পড়তে পারে, কিন্তু মূল প্রচারণাটা এটা ঈদের পর পড়বে। অতএব এই রমজানের যুক্তিও চলে গেল। আর এই পরীক্ষার কথা বলছে, পরীক্ষাও এপ্রিলে না, পরীক্ষা হচ্ছে মেতে। তো বিএনপির যুক্তি টিকছে? নানান কারণে, করোনা বা নানান হিসাব নিকাশ কারণে একটা সময় হতো যে পরীক্ষা তো ফেব্রুয়ারিতে শুরু হতো, কিন্তু এখন মে পর্যন্ত ঠেকেছে, এর আগে করা সম্ভব না। আর ঝড় তুফান এটা তো ভাই ডিসেম্বরও হতে পারে। আর বাংলাদেশে এখন ঝড় তুফান তেমন হয় না, দেখেন না এই এপ্রিল মাসে কতদিন ঝড় তুফান হয়েছে, বেশিরভাগ দিনই সুন্দর আবহাওয়া ছিল। এই লাস্ট এপ্রিলে, আমরা তো এপ্রিল কিছুদিন আগে পার করে এসেছি। অর্থাৎ ঝড় তুফান এটা একটা অনিশ্চিত বিষয়। এটা ডিসেম্বর নির্বাচনেও বিশাল ঘূর্ণিঝড়ের মাধ্যমে পণ্ড হয়ে যেতে পারে, এটা হয়েছে ইতিহাসে 70 সাল নির্বাচনে। তো এটা কোনো কথা না। তো বিএনপির এই জবাব কিন্তু বিএনপিরই মারুফ খান কামাল্লা দিয়েছে। আর দুদুদের কথা খুব ভদ্র মনে হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে আর নির্বাচনের পরিবেশ থাকবে না, এটা ঠিক না। এই জন্য বিএনপি সবের 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিনক্ষণ ঘোষণা আহ্বান জানাচ্ছে। দেখেন এখানে দুদু বলছেন 50টি দল, আবার সালাউদ্দিন বলছেন যে 52টি দল, আর একজন বলছেন যে 100টি দল, আর একজন বলছে সব দল, আবার কেউ বলছেন 7টা দল। তাহলে আমরা বিশ্বাস করবো কোনটা? আপনাদের তো কথাই ঠিক নেই। 50টা দলের একটা তালিকা দেন না, যে এই 50টা দল নির্বাচন হচ্ছে, 50 দলীয় জোটের একটা বিবৃতি দেন। বিবৃতি বলতে ভালো বিবৃতি হতে হবে। ওই 12 দলীয় জোটের বিবৃতি দেয়, ওটা জানেই না নেতারা, জাস্ট তাদের নাম ঢুকিয়ে এরকম হবে না। 50টা দলের 50 জন নেতা সহ একটা বিবৃতি দেন, পারবেন? চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। অত বেশি বাট পাই ছাড়েন।